হচ্ছে জীবনের প্রথমবার এফএফডব্লিউএস মানে গেছে ফ্রি ফায়ার অল সিরিজ, আর যার প্রাইস ফুল হইতেছে 60 লক্ষ টাকা। তো এটা ছিল একটা ইন গেম কোয়ালিফাই ম্যাচ। তোমরা তো জানোই ভাই, হাজার হাজার পাবলিক ভাই এই ম্যাচ খেলার জন্য বসে আছে। তো তাদের মধ্যে আমরা একটা স্কোয়াড ছিলাম, তো আমরা কিন্তু এই ম্যাচগুলো খেলি। তো চলো ম্যাচে যাওয়ার আগে তোমাদের আমাদের স্কোয়াডের সাথে পরিচয় করে দিই। এখানে সর্বপ্রথম তো দেখতেই পাচ্ছ গাইস আমি আছি, তো আমার আর কি দেখাবো। তারপরে দেখা দিলাম তোমরা যারা অ্যাড হতে চাও এখান থেকে ইউআইডি কোড কপি করে নিয়ে আমাকে অ্যাড পাঠাও। তো তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের আশরাফুল ভাই। তো আশরাফুল ভাই কিন্তু একটা ইউটিউবার, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল গেমার। তোমরা কারা কারা আশরাফুল গেমারকে চেনো একটু কমেন্ট করে জানাই। তো আমাদের 3 নম্বর প্লেয়ারটা হচ্ছে গাইস মোহিব 69। তো মোহিব 69 কিন্তু একটা ইউটিউবার, তো তারও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, তার চ্যানেলের নাম মোহিব 69। তো তোমরা কারা কারা মোহিব ভাইকে চেনো একটু কমেন্ট করে জানাই দিও। এর 4 নম্বরে যে প্লেয়ারটা আছে গাইস এটা হচ্ছে গাইস বিএক্সি মিকি। তো এটা কিন্তু একটা ভাই টুর্নামেন্ট প্লেয়ার, তো ও আমাদের সাথে খেলবে। এর 4 নম্বরে যে প্লেয়ারটা আছে গাইস এটা হচ্ছে গাইস আমাদের ডিজি এসি। তো ও কিন্তু আমাদের সাথে খেলবে। এন্ড এই বটলে স্কোয়াড নিয়ে গেছে আমাদের এফএফডব্লিউএস এর যাত্রা শুরু করতেছি। দেখা যাক গাইস শেষ ম্যাচ কি হয়। তো গাইস এখানে আর বকবক না করে চলো এখন আমাদের ম্যাচে চলে যাই। তো গাইস তার আগে বলি তোমরা যারা টুর্নামেন্ট খেলতে চাও তোমরা কিন্তু চলে এইখানে টুর্নামেন্ট খেলতে পারো। এটা লিংক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এই অ্যাপের ভিতরে ঢুকলে দেখতে পারবা গাইস এই অ্যাপে আছে বিআর ম্যাচ, ক্লাসিক শট ম্যাচ, লস্ট উইন ম্যাচ, লোন অফ ম্যাচ, তার সাথে আছে ডেইলি ফ্রি ম্যাচ। তো এটা কিন্তু গাইস খুবই ভালো একটা জিনিস, কারণ গাইস আমাদের ফ্রি ম্যাচ না হলে আবার ভালো লাগে না। তো ফ্রি ম্যাচ আমাদের দরকারই হয়। তো তোমরা যারা যারা খেলতে চাও তোমরা কিন্তু চলে এইখানে খেলতে পারো। তারপর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে তাদের কিন্তু টেলিগ্রাম সাপোর্ট আছে, তোমরা কিন্তু এইখানে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রামে কিন্তু গাইস কিছুদিন পর পর ভাই গিভঅ্যাওয়ে দেওয়া হয়, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা। তো সাইডলাইন ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে উড়াদৌড়া গেম খেলো। তো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো ভাই আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচে চলে আসছি। আর এখানে দেখো ভাই আমরা নামছি ব্লু জোনে। এন্ড মোটামুটি এনিমি নামছে, অত বেশি এনিমি নামে নাই। তো তারপরে ভাই সবার আগে গান গুন লয়ে একটা উড পিকার পাইছি, তার একটা ওয়ান ট্যাপ। আরে ভাই ওয়ান ট্যাপ মারতে পারলাম না। আর গাইস আমি কিন্তু ভাই বর্তমানে স্মুথে খেলতেছি, তো তোমরা একটু গ্রাফিক্সটা ভাই ম্যানেজ করে নিও। তো ভাবছিলাম যে গাইস স্মুথে খেলে একটু ভালো খেলা যাবে, এই জন্য গাইস এটা দিছিলাম। কিন্তু গাইস আমার কাছে ওই সেমই মনে হয়। যাই সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো ওই প্লেয়ারটা কিন্তু গাইস আমি এখানে নক করে দিছি। কিন্তু ওর টিমমেট কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চলে গেছে। ওরে ভাই রিভাইভ দিছিল, আবার কিন্তু আমি এখানে নক করে দিছি। আর এইখানে দেখো ভাই আমার টিমমেট ঢুকে কিন্তু আমার টিমমেট একটা প্লেয়ারকে নক করে দিছে। এন্ড ভাই আরেকটা প্লেয়ার চলে আসে, দাঁড়া এটা কিন্তু আমি পিনাল্টি দিয়ে নক করে দিছি। এন্ড দেখো আরেকটা প্লেয়ার চলে আসে। ভাই এখানে কতগুলো প্লেয়ার নামছে দেখো ভাই, এখানে কিন্তু আমি ভাই 3টা প্লেয়ারকে মেরে দিছি নাইমিশার সাথে। এন্ড তারপর আর আমাদের সাথে কোনো এনিমির সাথে দেখা না। তারপরে গেছে আমরা এখানে ব্লু জোনে ভাই মন মতন করে লুটপাট করি, কারণ গাইস লুটপাট না হলে আবার গেম প্লে হয় না। তো তারপরে গেছে আমরা একটা হিটলিস্ট ক্যান হিটলিস্টে পাবলিকে দেখতেই পাচ্ছ ভাই কত দূরে। এন্ড এখানে আসার পরে গেছে এখানে আমি সামনে একটা এনিমি দেখি, কিন্তু এখানে আসার পর এনিমিটাকে পাই না। তো পরে দেখি যে ভাই সামনে একটা ফুল স্কোয়াড এখানে ভাই বৈশা বৈশা লুট করতেছে। তো আমি কিন্তু এখানে গাড়ি দিয়ে ভাই একটা উড়ে দিয়েছি, তারপরে নেমে কিন্তু একটাকে ম্যাক্সিমাম যাতে নক করে দিছি। এন্ড তারপর ছিল গেছে আরেকটা প্লেয়ার। তো এই প্লেয়ারটা দেখতেই পাচ্ছ ভাই সামনে দিকে আগে দিতেছে, কিন্তু এটারও নক করবো তার আগে ভাই এখানে আমি মনে করি কিলটাতে কনফার্ম দিয়ে লই, কারণ ভাই একটা কিল একটা পয়েন্ট ভাই, একটা কিল যদি কোনোভাবে চলে যায় তাহলে পুরো লস। এন্ড তারপর কিন্তু গেছে এখানে আমি আবার গাড়িটা নিয়ে নেন, গাড়ি নিয়ে কিন্তু গেছে এখানে আমি মনে করি যে এই এনিমিদের উপরে পুরো রাশ করে দেই। এন্ড প্লেয়ার গুলো আসলে কই রে ভাই, এই যে সুতা মুতা মারা ভাই দেখো আমার আবার মারতেছে ভাই। আরে বুস্ট মেরে দিছি, যাই হোক সমস্যা নাই। সামনে প্লেয়ার একটা ওয়ান ট্যাপ। আরে ভাই বডি শডি লাগে না ভাই, সব কটা গুলি প্যানে লাগছে ভাই, এটা কোনো কথা? কেমন লাগে কত? আরে ভাই 2টা প্লেয়ারে মোটামুটি ড্যামেজ দিছি। দাঁড়া দাঁড়া এটা মনে করে বডি শট দিয়ে মেরে দেবো। ওরে এটা নক করে দিছি। এর সামনে কিন্তু ভাই আমাদের টিমমেট ফাইট করতেছে। ও ভাই এই টিমটা ওয়াইপ আউট হয়ে গেছে। এখানে গাইস অলরেডি কিন্তু আমাদের ভাই 5 কিল হয়ে গেছে। আমাদের আরো অনেক বেশি কিল করতে হবে গাইস। প্রতিটা ম্যাচে নরমালি মনে করো যে 50 করে মনে করো যে পয়েন্ট উঠাইতে হবে, 50-60 করে, তাইলে যদি কোয়ালিফাই করা যায়। মানে তারপরে বলা যায় না রে ভাই আবার মারে কেরা ভাই, কি যে ভাই কই থেকে মারে। দাঁড়া ওটা দেখতাছি, আগে আমি আমার গাড়ি তুড়ি তারপর ওর ব্যাপারটা দেখতেছি। জানে আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে ভাই ওর উপরে রাশ করে দিব, কারণ গাইস ওই আমার দূর থেকে ড্যামেজ দিছে। ভাই 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 এই স্নাইপার চালাইতেছে মনে হইতেছে ভাই। দেখো 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 এই যে একটা প্লেয়ার আছে, এন্ড এটারে নাইমা তারপরে মনে করে একটা শট। আরে শট মিস যায় কেন? আরে রে একটা শট এন্ড একটা শট। ও ভাই আমি তো মনে করছি ওর কাছে মরে যাবো ভাই, না আমার 2টা শট মিস গেল ভাই, এটা কোনো কথা? ভাই কোনো সমস্যা নেই। তারপরে কিন্তু আমরা এখানে আবার গাড়ি নিয়ে নিই, গাড়ি নেওয়ার পর একটা হিটলিস্ট খাই। এন্ড হিটলিস্টের পাবলিকটাকে মারার জন্য ভাই আমরা পুরো স্কোর দেখতে পাচ্ছ ভাই, গাড়ি নিয়ে চলে আসি। এন্ড সামনে কিন্তু গেছে আমাদের ফুল একটা স্কোর, দেখা যায় গাইস কি করতে পারি। এন্ড আমি একটু চাইতেছিলাম যে ডাইন সাইড দিয়ে ঘুরে ওদেরকে মনে করো যে পিছন দিয়ে মারার জন্য। এন্ড পরে দেখি যে ভাই ওইখানে একটা প্লেয়ার অলরেডি দাঁড়িয়ে আছে, তো এই জন্য আমি রিস্ক নিলাম না, কারণ ঢুকলে আমি হয়তো নক হওয়ার চান্স বেশি থাকতো। এন্ড পরে এখানে আমি ভিতরে ঢুকে দেখি একটা প্লেয়ার ছিল, তো গাইস এই প্লেয়ারটা আমি এখানে নক করে দেই। এন্ড বাইরে ছিল একটা প্লেয়ার, ওই প্লেয়ারটাকে গেছে আমার টিমমেট মেরে দেয়, কিন্তু গেছে বাকি যে 2টা প্লেয়ার ছিল ওই প্লেয়ার 2টাকে আমরা খুঁজে পাই না, ভেগে যায়। এন্ড তারপর আমরা এনিমি না পেয়ে এখানে আবারও গাড়ি নিয়ে নেন, গাড়ি নিয়ে গেছে আমরা হিটলিস্টের পাবলিককে মারার জন্য ভাই এখানে চলে আসি। এইখানে আসার পরে গেছে আমাদের সাথে কি ঘটনা ঘটে তোমরা জাস্ট একটু দেখো। তো এইখানে গেছে অনেকগুলো এনিমি আছে। তো এইখানে কিন্তু গেছে ফার্স্টে যখন আমরা ঢুকি তখন দেখি যে গেছে এক সাইডে 2টা প্লেয়ার, এন্ড এই প্লেয়ারটাকে মারতে এসে পরে দেখি যে গেছে বাম পাশে প্লেয়ার, ডাইন পাশে প্লেয়ার, আমাদের পিছনে প্লেয়ার, মানে পুরো আমরা মাঝখানে পড়ে যাই। তারপরে গেছে আমার একটা টিমমেট গেছে ওই সাইডে চলে যায়, আমাদের টিমমেট বলতেছিল ওই সাইডে নাকি প্লেয়ার আছে। আর যখনই গেছে আমি এখানে নিচে নামি পরে দেখি যে ভাই দেখো উপরে ফুল একটা স্কোর। তো এখানে গেছে আমি পুরো মানে বাস খেয়া যাই। দেখো এখানে আমি ভিতরে ঢুকতে যাই, আমি অস্কার বেটা দিই ভাই, আরেকটু আমি এখানে শেষ হয়ে যাম গা। যাই ভাই কোনো সমস্যা
সমস্যা নেই, দেখা যাক গাইস এখানে আমরা কি করতে পারি। এনে ভাই এই প্লেয়ারগুলো আসলে এই জায়গা আছে, এটা একটা মনে করো যে স্কাইলার মারি, স্কাইলার আরে ভাই স্কাইলার বাইরে দেখা ভাই, দেখো আমার নক করে দিছে। আর এখানে যেহেতু আমাদের টিমমেট ছিল গাইস, আমাদের টিমমেট খুব সহজে আমাকে রিভাইভ করে দেয়। এনে তারপরে গাইস আমি এখানে কি করি তোমরা একটু দেখো গাইস, এইখানে যেহেতু ফুল একটা স্কোয়াড ছিল, তো এই স্কোয়াডটাকে মারার জন্য কিন্তু গাইস আমি এখান থেকে ডান সাইড দিয়ে পুরো একাই রাশ করে দিই ওই স্কোয়াডের মাঝখানে। কারণ আমার কথা হইতেছে ভাই আমাদের কিল লাগবে, আর এখানে এসে দেখি ভাই 3টা প্লেয়ার এক জায়গায় দাঁড়া আছে। তো তারপর এখানে আমি 2টা প্লেয়ারকে 2টা ওয়ান ট্যাপ মেরে নক করে দিই, আর এখানে গেছে আমি পুরো রাশ করে দিই। আর আমার সামনে যে গেছে একটা প্লেয়ার ছিল, তোমরা হয়তো খেয়াল করছো, কিন্তু গেছে আমি প্রথমে খেয়াল করিনি, এখানে আমি পুরো রাশ করে দিই। কারণ যেহেতু 2টা প্লেয়ার নক ছিল, আবার রিভাইভ দিয়ে দিলে সমস্যা। এর পরে কিন্তু আমি রাশ দিয়ে গেছি এখানে 3 নাম্বার প্লেয়ারটাকে নক করে দিই। নক করে যখন সামনে দিকে আগে পরে দেখে গেছি এখানে একটা প্লেয়ার দাঁড়া আছে, আমি ফার্স্টে ভাবছিলাম গেছে ওর এখানে নেট আছে, পরে দেখি ওর নেট নাই। মানে এইখানে কিন্তু গেছে আমি ফুল স্কোয়াডটাকে কি ওয়াইপ আউট করে দিই। মানে তারপর আমি এখান দিয়ে জোনে ঢুকতেছিলাম, আর পরে দেখি যে গেছে এইখানে একটা প্লেয়ার দাঁড়া আছে। তো এই প্লেয়ারটাই কিন্তু গেছে একটা 58 শট মারি, 84 শট মারি, 93 শট মারি, তারপরে 108 এর মেটা গেছে এখানে আমি নক করছি। মানে গেছে কি বলবো, আবার দেখো টিমমেট এখানে চলে আসে, তো এখানে কিন্তু গেছে ওর টিমমেট আমার উপরে রাশ করে দেয়, রাশ করে পরে কিন্তু গেছে এখানে আমার নক করে দেয়। মানে গেছে আমি একটা ইনহিলার খাইতে গেছি, আর এখানে গেছে আমার একটা ফায়ার মিস যায়, যার কারণে কিন্তু গেছে আমার ইজিলি নক করে দেয়। এন্ড তারপর অনেকক্ষণ পরে গেছে আমি আবার রিভাইভ পাই, রিভাইভ পাওয়ার পরে কিন্তু গেছে আমি এখানে আবার জোনে নামছিলাম, কারণ গেছে এখানে আমাদের ফুল লুট ছিল। তারপরে গেছে আমরা এখান থেকে লুটপাট করে গেছে আমি লঞ্চার মেরে চলে আসি, কারণ গেছে আমাদের জোন অনেক বেশি কাটতেছিল। আর দেখো ভাই আকাশে 2টা ভাই গ্লিচ এনিমি দেখাইতেছে, মানে প্যারাশুট আছে এনিমি নাই। আর এইখানে আসার পরে গেছে আমার সাথে কি ঘটনা ঘটে তোমরা জাস্ট একটু দেখো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ গেছে আমরা কিন্তু এখানে সামনের দিকে চলে আসি, মানে এই যে ঘরের ভিতরে। এন্ড পরে দেখি যে গেছে একটা প্লেয়ার ক্যারেক্টার মেরে আমাকে দেখে নেয়, এন্ড আমার সামনে চলে আসে একটা প্লেয়ার, ওরে ভাই দেখো ভাই কি একটা ওয়ান ট্যাপ মারছে। এন্ড তারপরে দেখো গাইস ডাইন সাইড একটা প্লেয়ার এসে গেছে আমাকে এখানে নক করে দেয়। ভাই কি আর বলবো, আমি ভাবছিলাম এন্ড গুলার এন্ড বের হয়ে যাবো, কিন্তু গাইস পরে এনিমি গুলাল মেরে দেয়, যার কারণে কিন্তু গাইস আমি এখানে ফাইসা যাই। এন্ড দেখা যায় গেছে এখানে আমাদের আশা বলবে আছে, আশা বলবে কি করতে পারে গেছে, এখানে বেশি না ভাই 3টা প্লেয়ার আছে, 3টা প্লেয়ারকে মারতে পারলেই হয়ে যাবে। তো দেখা যায় গেছে এখানে আমাদের প্লেয়াররা কি করতে পারে। আরে ভাই কি রে ভাই প্লেয়ার কি নেট সমস্যা নাকি, এটা এন্ডা ভাই মাইরা দিল ভাই, এটা কোনো কথা যায়, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আমাদের 2টা প্লেয়ার বেঁচে আছে। ও ভাই একটা প্লেয়ার নক, এন্ড লাস্ট আর কয়টা প্লেয়ার আছে, ও ভাই 2টা প্লেয়ার নক, এন্ড লাস্ট প্লেয়ার। ও রে ভাই এটা কি ছিল, পুরো টিম ওয়াইপ আউট করে দিয়েছে আমাদের 2টা প্লেয়ার। এন্ড তারপর দেখতেই পাচ্ছ ভাই ওরা কিন্তু একদম ভাই লাস্ট জন পর্যন্ত চলে আসে। আর এখানে দেখো গেছে আমি করছি 12টা কিল, আর ওরা 6টা 3টা করছে মতো এরকম আর কি। যাই গেছে এখানে কিন্তু লাস্ট একটা স্কোয়াড বেঁচে আছে, দেখা যাক ওরা কি করতে পারে। ও ভাই কি একটা শট মারলো, এন্ড আরেকটা শট, আরে একটা শট, ওরে এটা নক করে দিয়েছে, কিন্তু থার্ড পার্টি ওরে আবার নক করে দিয়েছে। যাই হোক এখানে কিন্তু ভালো একটা টিম সাপোর্ট দেখাইতেছে ভাই, এখানে টিমমেটটা কিন্তু ভাই সেই লেভেলে গেম প্লে করতেছে। এন্ড এখানে কিন্তু ওরে আবার রিভাইভ করে দিয়েছে, দেখা যাক সেখানে কি আমরা ম্যাচটা ভুয়া পাবো। গাইস যদি ম্যাচটা ভুয়া নিতে পারি তাহলে অবশ্যই এটা লাইক করে দিও। আরে ভাই একটা প্লেয়ার চলে আসে, এন্ড এই প্লেয়ারটা নক করে দিয়েছেন, লাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে। এন্ড দেখা যাক গাইস লাস্ট প্লেয়ারটা কি পারবে গাইস ওরা মারতে, যদি মারতে পারে ভাই ওদের জন্য হলো একটা লাইক করে দিও ভাই। যে দেখো সামনে একটা প্লেয়ার, ওরে এটা মেরে দিয়েছে ভাই, কি ম্যাচ এটা ভুয়া বের করে ফেললাম ভাই। আমি তো ভাবছিলাম এই ম্যাচ আমরা কিছু করতেই পারবো না। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গেছে আমাদের লিডার বোর্ড, তো চলে এখানে আমাদের পরের ম্যাচে চলে যাই। তারপর চলে আসে আমরা পরের ম্যাচে কালার এই ম্যাপে। তো এখানে দেখতেই পাচ্ছ গেছে আমরা ল্যান্ডিং করতেছি ব্লু জোনে ভাই, এখানে আমাদের ল্যান্ডিংটা ভুল হয়েছে, একদম ভাই এনিমির মাঝখানে ল্যান্ডিং করছি ভাই, একটা সাইডে নামা উচিত ছিল। যাই গেছে এখানে ম্যাক্স 7 আর হচ্ছে বিজন পেয়ে গেছি, সামনে কিন্তু প্লেয়ার গাইস এখানে কিন্তু ম্যাক্স 7 এর যাতা। আরে ভাই একটা প্লেয়ারকে নক করে দিছি, এখানে আমাদের 2টা টিমমেট নক, আরে ভাই আমিও নক। আরে ভাই দেখো ভাই এখানে কিন্তু আমাদের আর 2টা টিমমেট বেঁচে আছে ভাই, লাস্ট প্লেয়ার বেঁচে আছে। আরে ইয়ার ভাই নাম আসার সাথে স্কোর শেষ। তারপর কিন্তু আমরা চলে আসি পরের ম্যাচ, আর এখানে দেখতে পাচ্ছ ভাই ল্যান্ডিং করছি ব্লু জোনে ভাই, কতগুলো প্লেয়ার নামছে নাকি আমরা টিকতে পারবো নাকি সন্দেহ। যাই গেছে এখানে কিন্তু ম্যাক্স 7 পায়ে গেছে, এখন কিন্তু ম্যাক্স 7 দিয়ে যাতা দেবো কঠিন যাতা, কিন্তু কত হইতেছে প্লেয়ারগুলো আসলে ওই সাইডে আছে। তো আগে গেছে এই প্লেয়ারগুলোরে মারি, তারপরে ভাই বাকিগুলো দেখতেছি, কারণ গেছে এই ম্যাচগুলো লাগবে হচ্ছে এই ম্যাচগুলোতে কিল লাগবে, যত বেশি কিল করবো ততই আমাদের জন্য ভালো। অন্য অন্য প্লেয়াররা ভাই কতগুলো করে কিল করবে, তো এখানে গেছে আমাদের ভাই পুরো কষ্ট হয়ে যাবে। যাই হোক সামনে কিন্তু কঠিন একটা ফাড়াফাড়ি চলতেছে, এখানে কিন্তু একটা প্লেয়ার দ্বারা এটা একটা নক করতে পারবো। ওরে ভাই এটা নক করে দিছি, এখানে সামনে একটা প্লেয়ার যাইতেছে, দাঁড়া 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 এটার একটা, আরে আমার কিল চুরি করে দিয়েছে ভাই, দেখো কত বড় সাহস, দাঁড়া দাঁড়া ওরে আমি নক করে দিছি। এন্ড আগে ওর কিলটারে খামু, তারপরে গেছে আমি ওরে কনফার্ম দেবো, ওর কিলটারে নিয়ে নিছি। এন্ড ওরও কিন্তু এখানে আমি কনফার্ম দিয়ে দিয়েছি। সামনে দেখো ভাই আমাদের 2টা টিমমেট ফাইট করতেছেন, ওরে কিন্তু আমি এখানে মেরে দিছি। এন্ড এখন ওরে কনফার্ম দিয়ে দিই, নাহলে বাবার ভাই কিল চুরি হয়ে যাবো গা। এন্ড আমার টিমমেটটা এখানে রিভাইভ দিছি ভাই, দেখো আমার 3টা টিমমেটই নক ভাই, একটা তো রিভাইভ দিয়ে দিছি। এন্ড ভিতরে অনেক আছে আর 3টা প্লেয়ার আছে গাইস, এই জন্য আমার টিমমেট বলতেছিল এখান থেকে ভেগে যাওয়ার জন্য, কিন্তু গাইস এখানে আমি যখনই ভাগতে যাবো আর দেখো ভাই একটু পাকনামি করতে যাই, এখানে আমি নক হয়ে যাই। তো এখন আর লাস্ট আমাদের একটা প্লেয়ার বেঁচে আছে, দেখা যায় গাইস সে কি করতে পারে, সে কি পারবে গাইস আমাদেরকে রিভাইভ করতে। এন্ড অনেক কষ্ট মষ্ট করার পরে কিন্তু গাইস সে এখানে বেনিং মেশিনের কাছে আসা ভাই সক্ষম হয়। এন্ড ভাই দেখো এখানে ফুল স্কোর, ওই কি পারবো রিভাইভ দিতে, আরে ভাই রিভাইভ দিয়ে দিছে ভাই, আমি তো মনে করছি রিভাইভ দিতে পারবোই না। যাই হোক এখন তো গাইস আমার মাথার উপরে গেছে রিভাইভের দায়িত্ব পড়ে গেছে, দেখা যায় গাইস আমি কি করতে পারি। এন্ড সামনে কি গাইস প্লেয়ার আছে, তার একটা পেট মেরে দেখি। এন্ড এরে ভাই একটা প্লেয়ার আছে, একটা প্লেয়ার না আরো প্লেয়ার থাকতে পারে। এন্ড ওই যে দেখো ভাই সামনে প্লেয়ার ভাই ফুল স্কোর আমার এক্সপোর্ট করে ফেলেছে, লোকেশন এক্সপোর্ট করে ফেলেছে। তো এখন গেছে আমি এখান থেকে ভাগি
ভাই আমি কি এখান থেকে ভাগতে পারবো কোনোভাবে? যদি গাইস বেনিং পর্যন্ত যেতে পারি তাহলে একটা প্লেয়ারকে রিভাইভ। আরে পিছনে প্লেয়ার, আরে ভাই এটা কোনো কথা ভাই? কেমনে কেমনে মাইট দিগাইতাছি। তো গাইস তারপরে তো আমরা আরো অনেকগুলো ম্যাচই খেলি, কিন্তু গাইস ওই ম্যাচগুলোতে আমাদের খারাপ পারফরম্যান্স যায়, যার কারণে কিন্তু গাইস আমি ম্যাচগুলো রেকর্ড করি না। তো তোমাদের এখন একটা জিনিস দেখে গাইস, তোমরা একটু জাস্ট দেখো, এইখানে যখন আমি লিডার বোর্ডের দিকে আসি, লিডার বোর্ডে আসার পরে গাইস আমার চোখ পুরো মাথায় উঠে যায়। তার আগে আমি তোমাদেরকে আমাদের যে মানে যে ইডা আছে লিডার বোর্ডটা, ওইটা তোমাদেরকে দেখাই, মানে রেকর্ডটা দেখতেই পাচ্ছ গাইস। আমাদের একটা ম্যাচ শুধুমাত্র ভালো গেছিল, মানে গাইস টোটাল আর কি 7 স্কোর আসছিল, তো এটা মোটামুটি নর্মালি আমাদের কাছে ভালো ভাই, ঠিক আছে। কিন্তু বাকি যে ম্যাচগুলো দেখো ভাই, একটা ম্যাচও ভালো যায় না। যাক মানলাম আমাদের ম্যাচ খারাপ গেছে, আমরা নাইলে বোর্ড, এই জন্য আমাদের খেলা খারাপ হয়েছে। কিন্তু কথা হইতেছে যারা মনে করো টপ 1 এ আছে, হ্যাঁ তারা ভাই কেমনে কি ভাই, তাদের স্কোরটা তোমাদেরকে জাস্ট একটু দেখাই ভাই। দেখো এখানে যদি আমি রেকর্ডে আসি, তারা এক ম্যাচে গাইস এনিমি থাকে মনে করো যে কয়টা, 50টা প্লেয়ার থাকে। আর এইবারকার মনে হয় যে এফএফডব্লিউএস দিছে 48টা প্লেয়ার করে, ঠিক আছে। আর এইখানে দেখো ভাই তারা এক ম্যাচে কিলই করছে 80টা, মানে কি তারা 2 ম্যাচের কিল এক ম্যাচে উঠাইছে। তারপরে দেখো 72টা, 65টা, 57-53 মামলাম প্লেয়ার রিভাইভ দিছে, এই জন্য প্লেয়ার বাড়ছে, এই জন্য হয়েছে। কিন্তু ওরা এইভাবে কেমনে করলো? ওরা কি ফেয়ার খেলছে ভাই? এরকম হইলে কেমন হইব ভাই? তোরা এত ভালো খেলোস, তাহলে তোরা এতদিন কইছিলি, এখন তোরা কই থেকে বাইরে আইছস আমারে বুঝা। আর এখানে দেখো ভাই যারা টপ 2 তে আছে ভাই, দেখো 82 কিল, 77 কিল, 64 কিল, ভাই কেমনে সম্ভব এগুলা? হ্যাঁ ওরা এতই ভালো খেলে ভাই, কেমনে ভাই? ওরা এতদিন আসলে কোথায়? আচ্ছা ঠিক আছে মানলাম না ওরা এতদিন ভাই কোনো চান্স পায় না, এই জন্য গেছে ই করতে পারে না। কিন্তু যেখানে গেছে একটা ম্যাচের মধ্যে প্লেয়ার থাকে 50টা, সেখানে ওরা ভাই 79টা 75টা কিল কেমনে করে? আমার এটা জবাব দাও ভাই তোমরা। মানে যেখানে আমাদের বাংলাদেশে বড় বড় টিমগুলা ভাই তাদের কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে ভাই, তারা 100% ভাই ফেয়ার খেলছে। আমি আমার মন থেকে বলতেছি গাইস তারা ফেয়ার খেলছে। যদি এরকম চুরি করতে, তাহলে তারাও ভাই এখানে মনে করো যে 800 1000 স্কোর করা তাদের কাছে পয়েন্ট করা কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে। এখানে দেখো রেডক্সের মতো প্লেয়ার, তারা কিনা ভাই এখানে মনে করো যে 38 নাম্বারে না কত নাম্বারে পড়ে আছে ভাই। দেখো তাদের কিলটা দেখো, 59 কিল, 55 কিল, তারপর 53 কিল, 52 কিল, 50 কিল, মানলাম তাদেরটা একদম পারফেক্ট আছে। হ্যাঁ তাদেরটা একদম ফেয়ার ভাই, হিসাব করতে গেলে তাদেরটা ফেয়ার আসে, ঠিক আছে। এখানে সবার শেষে তোমাদের সবার প্রিয় গাইস বাংলাদেশ টপ 1 দেখো, বাংলাদেশ টপ 1 এর স্কোর পড়ে আছে ভাই এখানে মনে করো 400 নিচে। হ্যাঁ তাদের কিল দেখো ভাই, তাদের কিল কম, এই জন্য হয়তো বা তারা নিচে আছে। কিন্তু রিয়েলিস্টিক হিসাব করতে গেলে দেখো ভাই তাদের কিল কিন্তু একদম খারাপ না ভাই, 54 কিল, 51 কিল, 51 কিল, 49 কিল, 48 কিল, একদম রিয়েল ফেয়ার গেম প্লে ভাই। এরপরে গাইস তারা কই এনিমি পাইবো কই ভাই? একটা ম্যাচে প্লেয়ারই থাকে 44টা 45, মানে 50টার মতো, সরি 50টা প্লেয়ার থাকে একটা ম্যাচে। তো বাকি প্লেয়ারগুলো ভাই তারা কই পাইবো ভাই? হেরা তো ভাই ফেয়ার খেলছে, তারপরে ভাই দেখো তারা এত নিচে নেই ভাই, কেমনে কি ভাই কও? মানে কি আর বলবো গাইস, এইসব বিষয়ে কথা বলতে ভাই ভালো লাগে না। মানে বাংলাদেশের ভিতরে ভাই কি যে চলতেছে, বাংলাদেশের প্লেয়াররা ভাই এগুলা বলতে গেলে আবার অতিরিক্ত হয়ে যাবো। যাই গাইস এগুলা ভাই যার যার মতন জারি। তো তোমাদের শুধুমাত্র এতটুকুই দেখাই দিলাম ভাই, যারা ভাই ভালো ভালো পিস স্কোয়াড গাইস তাদেরকে কোনো খাউন পাইতেছে না। আর এইখানে গাইস আমরা তবে একটা সাধারণ প্লেয়ার গাইস, আমরা কি করবো? যাই গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সটে কোন টাইপের ভিডিও দেখতে চাও ছোটখাটো একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য বিদায় নিতেছি, তো আল্লাহ হাফেজ গাইস।